আমরা বাঙালিরা অনুভূতি প্রকাশে দুর্দান্ত হলেও ধন্যবাদ জানাতে যেন একটু পিছিয়েই থাকি। কেউ আমাদের জন্য কিছু করলে আমরা আনন্দিত হই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে যেন ভাষা হারিয়ে ফেলি। অথচ ধন্যবাদ শব্দটি ছোট হলেও এর মূল্য অপরিসীম। আমাদের জীবন আল্লাহর অসীম রহমতে পূর্ণ। প্রতিদিন আমরা তার নেয়ামত উপভোগ করি, বিনামূল্যে বাতাস নিই, সূর্যের আলোয় উষ্ণ হই, সুস্থ হয়ে বেঁচে থাকি, এক মুঠো খাবার পাই, মাথার উপর ছাদ পাই। অথচ আমরা কয়বার বলি আলহামদুলিল্লাহ, কয়বার গভীর ভালোবাসায় শুকরিয়া আদায় করি। আমরা প্রার্থনা করি, মোনাজাত করি, কিন্তু কখনো কি শুধু আল্লাহকে ধন্যবাদ জানাতে হাত তুলি? আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, সুখে দুঃখে, সহজে জটিলতায়, সুস্থতায় অসুস্থতায়, পাওয়া না পাওয়ায় আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কেননা কিতাব বলে, কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় শুকরিয়ার সঙ্গে মোনাজাতের দ্বারা আল্লাহকে জানাও। ফিলিপিও তার 4:6 আয়াত। শুধু আল্লাহর প্রতি নয়, আমাদের চারপাশের মানুষদের প্রতিও আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। মা, বাবা, শিক্ষক, বন্ধু বান্ধব, এমনকি পথের ধারে অচেনা মানুষও আমাদের জীবনে কোনো না কোনোভাবে অবদান রাখে। একটি ধন্যবাদ বলতে আমাদের কিছু যায় না, কিন্তু এটি অন্যের হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে। তাই আসুন আমরা কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলি। আসুন শুকরিয়া জানাতে শিখি আল্লাহর প্রতি, মানুষের প্রতি, জীবনের প্রতি, কারণ কৃতজ্ঞ হৃদয়ই সবচেয়ে সুন্দর হৃদয়।